জমিনে এসেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক রূপে পাঠাইছে, আমি তো তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, ফাক্তু কোনো কাহু, আমি এই মুনাফিকের বাচ্চার গর্দান উড়াই দেব। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বললেন, ওমর তাকে ছেড়ে দাও। আর আমি নবী বলে যাচ্ছি, এরকম স্বভাবের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের নামাজ এত সুন্দর হবে, তুমি ওমরের নামাজও তাদের নামাজের ধারের কাছে থাকবে না। তাদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে, তাদের কোরআন তেলাওয়াত সুন্দর হয় না কি হবে, তাদের হলকের নিচে কোরআন প্রবেশ করবে না, এবং তাদের ঈমান তাদের কলব থেকে এইভাবে বের হয়ে যাবে যেরকম ধনুক থেকে তীর বের হয়ে যায়। বলেন ঠিক কিনা? আমার নবীর কথা সত্য না মিথ্যা? বলে না সত্য না মিথ্যা? তাহলে এরকম মুনাফিক নবীর জামানা থাকতে পারলে এই জামানায় থাকবে। এদের কণ্ঠ সুন্দর হবে, এদের জনপ্রিয়তা বেশি হবে, এদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হবে, কিন্তু ঈমান শূন্য হবে। কথা বলেন না ঠিক কিনা? আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা। আমাদের জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবীর সময় লক্ষ লক্ষ মানুষ হয় কি হয় না? বলেন আরেকটা জোরে বলেন, হয় কি হয় না? বিভিন্ন আল্লাহর ওলিদের উরুস ফাতিহার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয় কি হয় না? হয়। কিন্তু কোনোদিন শুনি নাই কোন মাহফিলের পরে থানার মধ্যে 300টা জিডি হয়েছে। এদের মাহফিলে গেলে খালি জিডি, মামলা, পকেট নাইফ। আর আমাদের দেশে বড় বড় আল্লাহর ওলিদের ফাতিহা শরীফ থেকে শুরু করে বড় বড় যে মাহফিলগুলি হয়, দেখবেন লক্ষ লক্ষ মুরিদিন, ভক্ত মুতাল্লিকিন আস্তে আস্তে জিকির করতেছে। কোনো হই হুল্লোড় নাই, কোনো পারাপারি নাই, কোনো মারামারি নাই, কোনো সেলফি তোলা নিয়ে, ভিডিও করা নিয়ে কোনো ধরনের সেখানে রং তামাশা হয় না। কিন্তু অনেক বক্তাদের মাহফিলের মধ্যে এরকম রং তামাশা শুরু হয়ে যায়। ঠিক আছে না এরকম বাবা? তো বোঝা যায় মাহফিলের মধ্যে মানুষ বেশ হইলে এটা হেদায়েতের মানদণ্ড নয়। জনপ্রিয়তা কখনো হেদায়েতের মানদণ্ড হতে পারে না। হেদায়েতের মানদণ্ড যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেছেন। হয়তোবা আমরা লোক জড়ো করার জন্য বিভিন্ন জেলা থেকে মানুষকে ভাড়া করে আনি না। যেহেতু এই সমস্ত মাহফিল এগুলি ভাড়া করে কেন আনবো? এটা তো রাজনৈতিক শোডাউনের মাহফিল না, ঠিক কিনা বলেন না? তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল, আরো যত মাহফিল হয়, এগুলি কি রাজনৈতিক শোডাউন করার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? বলে না কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তো যেখানে মানুষ রাজনৈতিক দলের মতো ভাড়া করে যেখানে মানুষ আনা হয়, এটা কখনো হেদায়েতের মাহফিল হতে পারে না। এই সমস্ত কাজ থেকে আমি অনুরোধ করবো আমার ভাইদেরকে, আপনারা ফিরে আসেন, তাইলে মানুষ আপনাদেরকে ভালোবাসবে। কারণ ভালোবাসা মানুষের অন্তরে জায়গা করে নেওয়া, এটা তৈরি হয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক তাদের ভালোবাসাকে জমিনের মধ্যে ছড়িয়ে দেয়। শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহি আলাইহি কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, ঠিক, ইউটিউবে কোনো চ্যানেল নাই, কিন্তু ওনার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত এই দেশের মধ্যে এখনো আছে না নাই? কাউকে টাকা দিয়ে ভাড়া করে অন্যদের ভক্ত বানাইতে হয় নাই, আমরা দেখিও নাই, কিন্তু উনি খেদমত করেছেন। আজকে 800 বছর পরে ওনার নাম নেওয়ার মতো লক্ষ কোটি মুসলমান এই বাংলার জমিনে আছে। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আমি সাময়িক আপনাকে একটা খুশি করলাম সুন্দর কথা বলে। আমার কথার জাদুতে আপনি বুঝতে পারবেন না আমি এমন একটা ঈমান বিধ্বংসী কথা আপনার ভিতরে ঢুকাই দিছি। আপনি তো মনে করছেন স্বাভাবিক, কিন্তু এই কথা বললে ঈমান চলে যাবে। আপনি তো জানেন না নবীজির ব্যাপারে অসাবধানবশত কেউ যদি কটূক্তি করে বসে, তার ঈমান থাকবে? নবীজির ব্যাপারে কেউ যদি বাজে মন্তব্য করে, এই যে বলে দিল না রে সালাত স্লোগান, এটা নাকি ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ, জোরে বলে না নাউজুবিল্লাহ। আবার দেখলাম একজন বলতেছে, আরেকজনের দালালি করতে গিয়ে বলতেছে নবীকে কাউবয় বলা যাবে না, গড বয় বলতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? গুড বয়। কাউবয় মানে হচ্ছে কি? গরুর রাখাল। আর গড বয় মানে হইতেছে ছাগলের রাখাল। তো এক দালাল আরেক দালালকে বলতেছে নবীকে কাউবয় বলা যাবে না, নবীকে গড বয় বলতে হবে। নাউজুবিল্লাহ, কত বড় বেয়াদব! অথচ আল্লাহ পাক কোরআনে নিষেধ করে দিয়েছেন, লা তাকুল রাইনা ওয়া কুল উনজুরনা ওয়াসমাউ। খবরদার আমার রাসূলকে রাইনা বলিও না, আমার রাসূলকে রাখাল বলিও না, আমার রাসূলকে বলো উনজুরনা, আপনি নবীর দয়ার নজর আমাদের দিকে দান করেন। আরেক দালাল বলতেছে আমরা নাকি ইংরেজি বুঝি না। নাউজুবিল্লাহ, বাঙালি তো ইংরেজি বুঝে না, এই জন্য এটা নিয়ে এরা এতই করতেছে। আরে বেকল,
যারা এই সুন্দর সুন্দর কথা বলে মানুষের ঈমান কাটতেছে। আমার আব্বা হুজুর বাকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলতেন, নবীর দুশমন আছে যত, কথা বলবে মধুর মতো, মিঠা মিঠা কথা বলে, মিঠা মিঠা কথা বলে নিয়ে যাবে ঈমান। আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। বলেন, আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিকে বিনে কে বুঝিবে দয়াল। আল্লাহ বলে, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনি নবীর জিকির আলোচনা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে? আযানের মধ্যে যখন বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বলতে হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর নাম আল্লাহ পাকের নূরানী নাম মুবারকের পাশে আল্লাহ পাক বসতে দেয় নাই, কিন্তু আমার নবীর নূরানী নাম মুবারকে আল্লাহ পাক নিজের নামের পাশে বসিয়ে দিয়েছেন। আযানের মধ্যে নবীর নাম আছে না নাই? নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আলা আছে, সুবহান রাব্বিয়াল আযীম আছে, তারপরে আবার শেষ বৈঠকের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবীর নাম মুবারক আছে না নাই? আবার যখন কবরে রাখা হবে বলা হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এখানে আমার নবীর নাম আছে না নাই? আবার যখন কবরে রাখা হবে মুনকার নাকির যখন সওয়াল জবাব করার জন্য আসবে, আমাকে আপনাকে বসিয়ে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মাযা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমার নবী সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে কি হবে না? কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, নফসি নফসি আলম হবে, মানুষজন সবাই যাবে আদম সফিউল্লাহর কাছে, নূহ নজিউল্লাহর কাছে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, মুসা কালিমুল্লাহর কাছে, ঈসা রূহুল্লাহর কাছে। প্রত্যেকে বলবে নফসি নফসি, আজকে আমাদের কিছু করার নাই। সবাই মিলে যখন আমার নবীকে দেখা দিবে, আমরা সবাই নবীর কদমে যখন হাজির হয়ে যাব, নবী বলবেন আনা লাহা আনা লাহা, আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাশরে কাদির আজব দেখনে वाला होगा, जुल्फे लहरा के जब आएंगे, जुल्फे लहरा के जब आएंगे, फिर कियामत में भी की और कियामत होगी, नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आले सैयदना। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার জিকির আপনার আলোচনাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আমার নবী